This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. সন্দেশখালী স্টিং ভিডিও ঘিরে অস্বস্তি কাটছে না বিজেপির, আর এর মধ্যেই বৃহস্পতিবার প্রকাশ্যে আসে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের নতুন ভিডিও। তাতে রাষ্ট্রপতির কাছে সন্দেশখালীর নির্যাতিতা হিসেবে যারা দেখা করতে গিয়েছিলেন তাদের নিয়ে প্রশ্ন তুলতে শোনা যায় রেখা পাত্রকে, আর সেই ভিডিও নিয়ে ফাটল রাজ্য বিজেপির মধ্যে। এই ভিডিও নিয়ে ফাটল রাজ্য বিজেপির মধ্যে, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি জি 24 ঘন্টা। শুক্রবার দলের তরফে প্রকাশ করা একটি ভিডিওয়ে রেখা অভিযোগ করেছেন তার পুরনো ভিডিও ব্যবহার করে সন্দেশখালীর আন্দোলনকে অসম্মান করছে তৃণমূল কংগ্রেস। তার দাবি, গতকালকের ভিডিও তার প্রার্থী হওয়ার আগের গতকাল একই দাবি করেছিলেন রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। রাজ্য পুলিশ তাকে শেখ শাহজাহানের বিরুদ্ধে এফআইআর তুলে নিতে বলেছিল বলে অভিযোগ করেছেন রেখা পাত্র। তার দাবি, পুলিশ সাহায্য করলে সন্দেশখালীর মানুষ আন্দোলনে নামতেন না। এই যে ভিডিওটাকে নিয়ে আজকে এই সন্দেশখালীর আন্দোলনকে অসম্মান করছে, সেই ভিডিওটা আজকে এই বিজেপি, এই ভারতীয় জনতা পার্টি আমাদেরকে সাহায্য করার এবং সন্দেশখালীর মুখ হিসাবে আজকে আমাকে প্রার্থী করার আগের ভিডিও, সেটাকে নিয়ে আজকে তৃণমূলের গুন্ডা বাহিনীরা কাজে লাগিয়ে আজকে সন্দেশখালীর মা বোনদেরকে এই আন্দোলনকে অসম্মান করতে চাই। তখন আমরা আন্দোলনের ভিতরে ছিলাম, তখন এই রাজ্যের পুলিশ আমার বাড়িতে হামলা করে এবং আমাকে ওখানে থানায় ডেকে শেখ শাহজাহানের বিরুদ্ধে এফআইআর তুলে নেওয়ার জন্য বলেছিল যে আপনি যে কমপ্লেনটা করেছেন এই কমপ্লেনটা তুলে নিন, একটা দরখাস্ত লিখে জমা দিন যে শেখ শাহজাহান কোনো দুর্নীতি করেনি আর সন্দেশখালীর উপরে কোনো জোর জুলুম করছে না, এরকম ভাবে বলে আমাকে একটা দরখাস্ত লিখে দিতে বলেছিলেন। আর আমাদের আন্দোলন তুলে নেওয়ার জন্য কোথাও আমাদের পুলিশ প্রশাসন থেকে পুলিশ প্রশাসন থেকে আমাকে চাপ দেওয়া হয়েছিল। যৌন হেনস্থার বিষয়টা আমরা উল্লেখ করেছিলাম, কিন্তু রাজ্যের পুলিশ আমাদের পাশে দাঁড়ায়নি, আমাদের সহযোগিতা করেনি। মাননীয় মুখ্যমন্ত্রী আজকে সন্দেশখালী অত্যাচারিত মা বোনদের পক্ষে একটা কথাও খরচা করেননি, ব্যয় করেননি। আজকে পিসি বাড়ি মিলে প্রত্যেকটা সবাই গিয়ে শুধুমাত্র সন্দেশখালীর মা বোনদের উল্লেখ করে গাড়ি গালাজ এবং নোংরা কথা বলে চলেছে। আজকে যে সন্দেশখালীর মা বোনদের পাশে এসে দাঁড়ানোর দরকার ছিল সেটাও তিনি করেননি। আর শুধু আমি নই, সেই সন্দেশখালীর মা বোনেরা এখন অব্দি আন্দোলন করেছিলেন তাদের উপরে মুখ্যমন্ত্রী এবং এই তৃণমূলের গুন্ডা বাহিনীরা এবং রাজ্যের পুলিশেরা এখনো অব্দি অত্যাচার চালিয়ে বেড়াচ্ছেন। রাতের অন্ধকারে ঘরে থাকতে পারেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।